ও ভাইজানেরা, জাওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এজন্য মহান আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদাররা, পবিত্র বস্তু সামগ্রী থেকে আহার গ্রহণ করো, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য রুজি হিসাবে দিয়েছি। যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য রুজি হিসাবে দিয়েছি সেগুলি তোমরা খাও। ও আমার মুরব্বিয়ানেরা, শুনে সকাল বেলায় যখন আপনি বাজারে গেলেন, হাতে একটা ব্যাগ নিলেন, পকেটে আপনি একটা 500 টাকার নোট নিলেন, 500 টাকার একটা নোট নিয়ে হাতে একটা ব্যাগ নিয়ে যখন আপনি বাজারে গেলেন, 3 কিলো আলু নিলেন, 2 কিলো রসুন নিলেন, 1 কিলো আপনি সরষের তেল নিলেন, 10টা আপনি ডিম নিলেন, কিছু পটল নিলেন, কিছু বেগুন নিলেন। ও তরুণীরা শুনে গেলেন, সবকিছু আপনি ব্যাগেতে ভরে হাতে করে যখন আপনার নিজের বাড়িতে ফিরলেন, মুখে দাঁড়িয়ে রেখেছেন, বড় জুব্বা পরেছেন, 5 ওয়াক্ত নামাজি বলে নিজেকে আপনি জানেন, আপনি ক্যাশ টাকা নিয়ে বাজারে করে বাড়ি ফিরলেন। এরপরে দেখা গেল একটা ডাকাত, নাম করা ডাকাত, সেও যখন বাজারে গেল, সেও দেখবেন পকেট থেকে একটা গোলাপি কালারের 2000 টাকার নোট বের করলো। পকেট থেকে একটা গোলাপি কালারের 2000 টাকার নোট বের করে 5 কিলো আলু নিল, 2 কিলো রসুন নিল, 5 কিলো আলু নিল। ও তরুণীরা শুনে রেখে দিন, 1 কিলো পেঁয়াজ নিল, পটল নিল, ঝিঙে নিল। ও তরুণীরা শুনে রেখে দেন, টমেটো নিল, 500 আদা নিল, 500 রসুন। গায়ে এখনো আছে গরম, রাতে দিয়েছে দারুন 3 কিলো কাতলা মাছ, 3 কিলো কাতলা মাছ। রাতে কাজ হয়েছে আজ। সে একজন মস্ত বড় ডাকাত, রাতে কাজ হয়েছে আজ, নিয়েছে 3 কিলো কাতলা মাছ। তো কাতলা মাছের দোকানদার তো বলে না তোমাকে আমি দেবো না, বেগুনের দোকানদার তো বলে না তোমাকে আমি দেবো না, আলু দোকানদার তো বলে না তোমাকে আমি দেবো না। ওকেও দিয়েছে, ও জানে ও ক্যাশ টাকায় মাল কিনছে, তার মানে ও ঠিকই আছে। কিন্তু আসলে যে নামাজিটা মেহনতের টাকা দিয়ে মাল কিনলাম, পরে যে বাজারে গেল, সে একজন মস্ত বড় ডাকাত, ডাকাতি করে রাত্রে 1.5 লাখ টাকা নিয়ে এসেছে। সকালে বাজারে গেল, 2 টাকা কি এক হলো? কথা বলে না, 2 টাকা কি এক? জোর করে বলেন, এক নয়। এ অবৈধভাবে ইনকাম করেছে, বৈধভাবে নয়। জমির একটা দালাল গেল, দালালি করে 4 জনকে জমি একসঙ্গে, একটা জমি 4 জনের কাছ থেকে সে বাইনা নিয়েছে। এমন দালাল আছে। ঠিক বললো ঠিক, না বললো ঠিক, ও মিলবে কেন বলেন তো? মাল তো সব যা বুঝতে পারছি, আর ওইভাবে তো ওষুধ আমি বার করি। যে খেয়াল করে, এমনও দালাল বর্তমানে আছে, একটা জমি বিক্রি করতে গিয়ে 4 জনের সঙ্গে অ্যাডভান্স নিচ্ছে। কারো কাছে 75,000, কারো কাছে 1.5 লাখ টাকা, কারো কাছে 1 লাখ টাকা, কারো কাছে 50,000 টাকা। জড়া হলো বেশ কিছু টাকা। বলে চল এবারে বোম্বাই পালিয়ে চল বাবা। বোম্বাই চলে গেল, সুইচটা বন্ধ হয়ে গেল, অন্য সিম নিয়ে বাড়ির সঙ্গে যোগাযোগ রইল, কিন্তু এই সুইচটা বন্ধ হলো। যাদের সঙ্গে অ্যাডভান্স দিল তাদের মাথা খারাপ হলো, অফিসে তালা মারা দেখলো। তাহলে বলুন, ও যখন বাজারে যাবে ক্যাশ টাকা দিয়ে মাল কিনবে, তাহলে ও কিনে নিয়ে আসছে, ও কি ঠিক? বলো,
এজন্য বাবাজি আমার ভাইরা শুনে নিয়ে তাহলে কেউ অসৎভাবে ইনকাম করে, কেউ সৎভাবে ইনকাম করে, কেউ অবৈধভাবে ইনকাম করে, কেউ বৈধভাবে ইনকাম করে, কিন্তু কে কোন জায়গায় কোন প্ল্যাটফর্মে আছে সেটা মহান আল্লাহ জানে, তিনি কি লোকাতে পারবে না। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা হালাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাদিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, লা তুহারিমু তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত পবিত্র বস্তুগুলোকে, পবিত্র খাবারগুলোকে তোমরা যেন হালাল, পবিত্র খাবারগুলোকে যেন তোমরা হারাম মনে করো না। আলু যেন হারাম মনে করবে না, মাছ যেন হারাম মনে করবে না, চিকেন যেন হারাম মনে করবে না। যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি সেগুলোই খাও, কিন্তু অবৈধভাবে ইনকাম করে যদি খাওয়া হয় সেটা কিন্তু কখনোই শোভা পাবে না। শুধু বললে হবে নাকি যে আমি হালাল খাচ্ছি? মাল আসছে কোথা থেকে সে খবরটা মহান আল্লাহ রেখেছে। পালাবি কোথায়? পালাবি কোথায়? চলে যাবি কোথায়? চোর ইনকাম করে বলছে আমি নিজের পয়সায় খাই, লোকের মেরে নিই না তাই। চোরও বলছে, জি খুনিও বলছে নিজের পয়সায় খায়। জি বাবাজি আমার ভাইরা ভালো ভালো শুনে রেখে দেন, ছিনতাই করেছে সেও বলছে আমি নিজের পয়সায় খাই, নিজের পয়সায় খাই। এই টাকাটা কি বৈধ টাকা? টাকা কি আপনার বৈধ টাকা? চলুন মহান আল্লাহর কাছে কিন্তু আপনাকে যেতেই হবে, তিনি কিন্তু আপনাকে কোশ্চেন করবে, তখন কিন্তু পালানোর কোনো জায়গা নাই। লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। ও আমার বড় পিয়ারিরা শুনে এজন্য মহান আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে ঘোষণা দিলেন, কি বললেন? وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। মহান আল্লাহ সুন্দর করে বললেন, ইতিমের মাল তোমরা দিয়ে দাও, আর অপবিত্র বস্তুগুলোকে, হারাম বস্তুগুলোকে পবিত্র বস্তু দ্বারা যেন তোমরা পরিবর্তন করে নিও না। তোমরা যেন হারাম মালকে হালাল মাল দিয়ে যেন পরিবর্তন করে দিও না। অবৈধ টাকা দিয়ে ভালো মাল কিনে নিয়ে খেয়ে নিয়ে মনে করো না যেটা হালাল টাকা, এটা কখনোই যেন মনে করো না। ওয়াতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদালুল খাবিথা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম। তাদের মালের সঙ্গে তোমাদের মাল যেন পাইল করে ভক্ষণ করে নিও না, কেন আমি আল্লাহ বলি ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা হলো বড় মাপের গুনাহ। বুঝতে পারছেন বাবাজি? লটারি কাটা মাল নিয়ে বাজারে কিনে নিয়ে আসছে, বাজার করে নিয়ে আসছে, কাপড় কিনে নিয়ে আসছে, কি খুশি, যেন মনে হচ্ছে যেন বাপের সম্পত্তি ভেঙে নিয়ে আসছে। বাপের সম্পত্তি ছিল, সেটা বিক্রি করে ওই টাকা গোছানো টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। অপবিত্র বস্তুগুলোকে তোমরা পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন করো না, মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে। আমার কথা নয়, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ছাড়বনি ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা বড় মাপের গুনাহ। মহান আল্লাহ বলেছেন, এরপরও যদি জোর করে খাও তাহলে মনে রেখো কপালে তোমাদের বিপদ আছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। মহান আল্লাহ বলেন, জোর করে যদি শুনে রেখে দাও এর মাল ভক্ষণ করে নেওয়া হয়, আমি আল্লাহ বলছি শোন, ওটা তোমরা খাচ্ছ, দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছে খাবার, কিন্তু মনে রেখে দিও ওটা আগুন খাচ্ছ, আগুন। ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। কাল কিয়ামতের ময়দানে প্রজ্বলিত আগুনে তোমাদেরকে নিক্ষেপ করা হবে, সেখানে কিন্তু কেউ তোমাদের বাঁচাতে পারবে না। এজন্য বাবাজি আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, হালাল ভাবে ইনকাম করার চেষ্টা করে। হালাল ভাবে যদি ইনকাম না করা হয় তাহলে জানবেন অবশ্যই আপনি আল্লাহর দরবারে ধরা খাবেন, অবশ্যই মহান আল্লাহর কাছে আপনি ধরা খাবেন যদি হালাল ভাবে ইনকাম না করেন।
অবশ্যই আপনি আগুন খাচ্ছেন, আগুন খাচ্ছেন, আগুন। ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। যতই আপনার মধ্যে দেখান আপনি গুণ, যতই দেখান গুণ, কিন্তু খাচ্ছেন আপনি আগুন। লিখে রেখে দেন, কথা কিন্তু দারুণ, যাবেন জাহান্নাম, ওখানটা পুরো গরম। খাচ্ছেন আপনি আগুন, কোনো কথা হবে না, কেউ বাঁচাতে পারবে না। আমাদের সমাজে কিছু ব্যবসায়ী বার হয়েছে, দেখবেন আমাদের সমাজে কিছু চিটিংবাজ ব্যবসায়ী বার হয়েছে, দেখবেন এদের ব্যবসাটা হারাম, টাকাটাও হারাম, শরীরে যত রক্ত মাংস গোশত তৈরি করেছে সবটাই হারাম। আমাদের সমাজে কিছু ব্যবসায়ী বার হয়েছে, দেখবেন এরা ব্যবসা করে, দেখবেন ও তরুণিয়া শুনে রেখে দিন, ভালো করে জেনে রেখে দিন বাবা। সমাজে কিছু ব্যবসায়ী বার হয়েছে, দেখবেন ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে। বাবাজি আমার ভাইরা, ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে, বুড়ো কাস্টমার দেখলি ব্যাগেতে ঢুকিয়ে দেয়, এমনও আছে। সমাজে কিছু ব্যবসায়ী বার হয়েছে, দেখবেন ও তরুণিয়া শুনে রেখে দিন, পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে, রানিং কাস্টমার দেখলি ব্যাগে ট্যাঙ্কে ঢুকিয়ে দেয়, এমনও আছে। সমাজে কিছু দোকানদার আছে বাবাজি আমার, বিকেলে চপ সিঙ্গারা, সকালে তেলে গরম করে, সকালে বিক্রি করে, রানিং কাস্টমার দেখলি ঠোঙাতে দিয়ে কাস্টমারকে দিয়ে দেয়। ও তরুণিয়া শুনে রেখে দিন, কাস্টমার মুখে করে যখন খায় আর থো করে ফেলে দেয়। ও তরুণিয়া শুনে রেখে দিন, লোকালের জন্য আলাদা মাল, দূরের জন্য আলাদা মাল, একই কাঁচের ভেতরে, একই খাপের ভেতরে দুদিকে মাল লাগছে, একদিকে রাখছে পচা মাল, একদিকে রাখছে ভালো মাল। দূরের কাস্টমার দেখলে আলাদা দিচ্ছে, আর কাছের কাস্টমার দেখলে আলাদা দিচ্ছে। এরা আবার নিজেদেরকে নামাজি, দাড়িওয়ালা বলে, টুপিওয়ালা বলে দাবি করছে। বিশ্বনবী হাদিস পাকের মধ্যে সুন্দর করে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি কানাতিন নার আওলা বিহি। বিশ্বনবী বললেন, যার শরীরে জেনে শুনে হারাম খাদ্য ঢুকে যাবে, আমি রাসূলুল্লাহ বলি ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। জেনে শুনে যদি হারাম খাদ্য যাররা পরিমাণ ঢুকে যায়, বিশ্বনবী বলছেন ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। আল্লাহ নবী বলেছেন, এইজন্য আপনি ইনকাম করছেন, কিভাবে আপনার আয়, কিভাবে আপনি ইনকাম করছেন, ওটা বৈধ না অবৈধ, অবশ্যই নিজের বিবেককে কোশ্চেন করুন। আপনার নামাজ, রোজা, জিকির, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না যদি অবৈধভাবে ইনকাম হয়, হারামের পয়সা যদি ভক্ষণ করা হয়। 10 কিলো দুধেতে যদি একটু গোবরের ছিটা পড়ে যায়, এমন ওই দুধটা পুরো হারাম হয়ে যায়। যারা পরিমাণ জেনে শুনে হারাম খাদ্য খেলেও আপনার শরীরটা জান্নাতে যাবে না, সব বরবাদ হয়ে যাবে। বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা? এত সহজ নয় ভাইরা আমার, দোস্ত আমার, বাবাজিরা, শুধু মনে করছি আমরা যে কুকুর খাওয়া হারাম, বিড়াল খাওয়া হারাম, শুধু মনে মনে ভাবছি পাঁটা খাওয়া হারাম, শুধু মনে মনে ভাবছি আমরা, মনে হয় যে হ্যাঁ পাঁটা খাওয়া হারাম, আপনার কি বলে বাঘ খাওয়া হারাম, এগুলো মনে হয় হারাম। মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, লটারির টিকিট কাটা হারাম, আর বাকি সব হালাল। ভালো বেগুন, কানো বেগুন পাইল করে দেওয়া হালাল। জি, শুকনো পটলগুলোকে ভালো ভালো খালি পানির তত্তরা মেরে দিয়ে, আর বাবাজি পুরো কাস্টমার দেখলে চকচকে লাগিয়ে দিয়ে একই দাম নিয়ে বিক্রি করে দেয়া, এটা হালাল। হালাল এগুলো কোথা থেকে পেয়েছেন? এগুলো না, মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, মহান আল্লাহর কাছে আপনি ধরা খেতেই হবে। ও মেরে এতর যুবকের আমার মুরাব্বিয়ানিরা শুনে রেখে দিন। এজন্য মহান আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, কি বললেন? ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। মহান আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে ঘোষণা দিলেন, যেগুলো আমি আল্লাহ হারাম করে দিয়েছি সেগুলোকে তোমরা যেন খেও না। মহান আল্লাহ এখানে কতগুলো জিনিসকে হারাম করে দিলেন। ইন্নামা, নিশ্চয়, হারামা, হারাম করে দেওয়া হয়েছে, আলাইকুম, তোমাদের জন্য, মাইতাতা, মৃত জানোয়ার তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। এইজন্য আমরা মৃত প্রাণী কেউ খাই না। বলো, আপনারা কি মৃত প্রাণী খান? আরে কথা বলে না, একটু কিছু বলো না রে ভাই, ঘুম পাচ্ছে নাকি?
ঘুম পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কি বিপদে পড়েছে, এই কোনটা তো একটু ডিস্টার্ব লাগছে মনে হচ্ছে। তো এই লাইনের লোক নয় না কি? হ্যাঁ, কথা ঠিক ঠিক। জি জি জি, বলে মৃত প্রাণী খাওয়া হারাম না হালাল? জোর করে খাওনি, তাহলে হারাম বলে দিচ্ছে। একটু বুঝে বলবে তো, ফটাফট বলে দিলে হয়, একটু জেনে বুঝে বল। আমি তো প্রাণী খাওয়া আল্লাহ বললেন হালাল নয় হারাম, কিন্তু আমরা খাই হালাল। কোন প্রাণী খাই? কথা বলেন। আল্লাহ বলেন কি ইন্নামা নিশ্চয় হারামা হারাম করে দেয়া হয়েছে আলাইকুম তোমাদের জন্য মাইতাতা মৃত জানোয়ার ওয়াদামা প্রবাহিত রক্ত। আচ্ছা, মাছ না খালে খেয়েছেন, রক্ত কোনোদিন খেয়েছেন? কথা বলে না। রক্ত খান না? আরে রক্ত খান না? কি বিপদে পড়েছি আল্লাহ। আমি কিন্তু দলিল সব কোরআন থেকে দিচ্ছি, ভালো করে বুঝেন। রক্ত আপনারা কোনদিন খেয়েছেন? হ্যাঁ বললে জিজ্ঞেস করব, আন্দাজে বললে হবে না, একটু বুঝে বলতে হবে। রক্ত আপনারা খেয়েছেন? খান না। এই জন্য মহান আল্লাহ বলে প্রবাহিত রক্ত তোমাদের জন্য হারাম। ওয়াদামা প্রবাহিত রক্ত, ওয়ালাহমাল খিনজির শুকরের গোশত, শুকরের মাংস। আচ্ছা, শুকরের মাংস কোনদিন খেয়েছেন? একদম কারেক্ট আনসার তো, কেউ খায় না। তাহলে মহান আল্লাহ কোরআনের মধ্যে কি বললেন? সর্বপ্রথমে আমার আল্লাহ যে ঘটনা, সর্বপ্রথমে আমার আল্লাহ কি বললেন? ইন্নামা নিশ্চয় হারামা হারাম করে দেয়া হয়েছে আলাইকুম তোমাদের জন্য মাইতাতা মৃত জানোয়ার। এজন্য মৃত জানোয়ার আমরা খাই না। খান আপনারা? খান না, কিন্তু ভাই বলেছে হ্যাঁ মৃত প্রাণী খাই, খালি মাছ। মাছ ছাড়া কি আর কিছু খান? আর কিছু খান না? আর কিছু কি খাবেন? জোরে বল। খাবেন? চলুন আমি আপনাদের জন্য একটা লাইন বের করেছি, যদি আর একটা খেতে চান আর একটা দেওয়া যাবে, খাবেন? সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিসটা হলো 3314 নম্বর হাদিস, 3314 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। হাদিসটা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উহিল্লাত লানা মাইতাতানি ফাআম্মাল মাইতাতান ফালহুয়াতু ওয়াল জারাদু ওয়া আম্মাদ দামান ফালকাবিদু ওয়াত-তাহাল। এই হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন দুই ধরনের মৃত প্রাণী খাওয়া হালাল। তাহলে আপনারা অলরেডি একটা খাচ্ছেন, যার নাম হলো মাছ। খেয়েছেন নাকি আজ? আজও খেয়েছেন? এখানকার লোক বেশি মাছই খায় নাকি? নেন চলে না, চলে না আপনাদের এখানে? এই কথা বলে না, চলে আপনাদের এখানে? হ্যাঁ চলে, মাশাআল্লাহ। তাহলে এটাও চলে, যাক ঠিক আছে, ওই জন্য টেম্পার ভালোই আছে। যাক ঠিক আছে, মাশাআল্লাহ, চলে। তাহলে এই হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন দুই ধরনের প্রাণী খাওয়া হালাল। মৃত দুই ধরনের প্রাণী খাওয়া হালাল। তার মধ্যে আপনারা বললেন এক ধরনের মাছ। একটা বলেছেন আপনারা মাছ খান, আর একটা কিছু খান। কি গো, কি বলে বুঝতে পারি? ওটা আপনারা বলতে পারছেন না। চলুন বাবাজি আমার ভাইরা লক্ষ্য করুন, বিশ্বনবী এই হাদিসের মধ্যে আরো দুটো কথা বলেছেন। দুই ধরনের রক্ত খাওয়া হালাল। কোরআনের মধ্যে আল্লাহ বলেন প্রবাহিত রক্ত খেও না। আইয়ামে জাহেলিয়াতের যুগে
তৎকালীন সময়ে মক্কার জমিনে আইয়ামে জাহেলিয়াতের যুগে, এই জাহেলিয়াতের যুগে তৎকালীন সময়ে সেই সময়কার মানুষগুলো রক্ত খেত। কেমন ভাবে খেত জানেন? শোনেন, কেমন ভাবে খেত জানেন? তারা উটকে যখন নাহার করত, জবা করত, দুম্বা যখন জবা করত, ওই রক্তটা গড়িয়ে গড়িয়ে যেত। তারা একটা পাত্রেতে ধরে নিত। শুনছেন আপনারা? একটা পাত্রেতে তারা ধরে নিত। একটা পাত্রেতে যখন ধরে নিত, ধরে নেওয়ার পরে ওই পাত্রটায় রক্তটা আস্তে আস্তে যখন জমাট হয়ে যেত, বসে যেত, রক্তটা যখন জমাট হয়ে যেত, রক্তটা যখন বসে যেত, ওই রক্তটাকে তারা ছুরি করে বা ধারালো কোনো অস্ত্র দিয়ে আস্তে আস্তে রক্তটাকে তারা কাটতো। কেক কাটে, দেখেছেন? কেক কাটে, এই কেক কাটার মতো করে তারা কাটতো। কেটে নিয়ে তারা ওই রক্তটাকে তারা মদের সঙ্গে দিয়ে তারা খেত। এই জন্য মহান আল্লাহ বলেন, রক্ত খেও না। কোনটা? ওয়াদামা, প্রবাহিত রক্ত খেও না। বিশ্বনবী হাদিস পাকের মধ্যে এই হাদিসটার মধ্যে বললেন, 3314 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ শরীফের মধ্যে বিশ্বনবী বললেন, দুই ধরনের রক্ত তোমরা খেতে পারো। দুই ধরনের রক্ত খাওয়া যায়, কিন্তু আপনারা নাহলে খুঁজে খুঁজে বের করলেন এক ধরনের মাছ আমরা খাই। মৃত প্রাণীর মধ্যে আমরা একটা নালে বের করেছি মাছ খাই, কিন্তু রক্ত আমরা কি খাই এটা কিন্তু খুঁজে পাচ্ছি না ভাই। এখনো কথা বলেন, একটু ভেবে চিন্তে বলেন। পান্নে খুঁজে আসছে না। শোনেন, রক্ত খাওয়া তো দূরের কথা, রক্ত খাবেন তো দূরের কথা, খেয়ে বসে আছেন অলরেডি। জি, রক্ত অলরেডি খেয়ে বসে আছেন। প্রমাণ তো আমি দেব, যে খেয়ে বসে আছেন অলরেডি। খালি খেয়াল করবেন, আমার দিকে লক্ষ্য রাখবেন, গল্প কেউ করবেন না। আর বাবাজি আমার ভাইয়েরা, কেউ ঘুমাবেন না। মন্টন সব আপনাদের ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, যাক, চিন্তার কোনো কারণ নাই। জি বাবাজি আমার ভাইয়েরা, একটু টেম্পার বেড়েছে না? এই কথা বলেন, একটু টেম্পার বেড়েছে না? এই গত কয়েকদিন আগে আপনাদের জানা আছে এক মুস্কান কেমন আওয়াজ দিয়েছে, নারায়ে তাকবীর দেখেছেন? জোরে বলেন। একজন নারায়ে তাকবীর দেখেছেন, তাও আবার মেয়ে মানুষ, মদ্য মানুষ নয়। গোটা পৃথিবী তোলপার হয়ে গেছে। শুধু দেশ নয়, গোটা পৃথিবী কম্পন হয়েছে ওই এক নারায়ে তাকবীরে। বদরের প্রান্তে সাহাবীরা যেমন তাকবীর দিয়েছিলেন, ওই এক নারায়ে তাকবীর গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। গোটা দেশ শুধু নয়, গোটা পৃথিবী কম্পন হচ্ছে এক নারায়ে তাকবীর। জালেমরা সব চুপসে গেছে। মাঝে মাঝে দেখেছেন, ক্যান্ডাই দেখেছেন যেমন চুপসে যায়, চুপসে গেছে, মাথা খারাপ। 50টা পাটাকে জব্দ করতে একটা তরুণী যথেষ্ট। বুঝতে পারছেন? এইজন্য ঈমানদারকে লড়াই করতে হয় তরোয়াল দিয়ে নয়, লাঠি দিয়ে নয়, তরোয়াল দিয়ে নয়, কাটারি দিয়ে নয়, লাঠি দিয়ে নয়, বন্দুক দিয়ে নয়। ঈমানদারের লড়াই হয় কি? ঈমানি পাওয়ার দিয়ে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি এজিদের সঙ্গে যদি আপোস করে নিতেন, এজিদের সঙ্গে যদি কম্প্রোমাইজ করতেন বা এজিদের সঙ্গে যদি আপোস করে নিতেন, তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদি মওতার বরণ করতে হতো না। হুজুরকে কি আর শহীদ হতে হতো? কথা বলেন। এজিদকে যদি বলতেন হ্যাঁ তোমাকে আমি সাপোর্ট করছি, তাহলে ওনাকে শহীদ হতে হতো? জোরে হতো না। সুতরাং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝিয়ে দিয়েছেন, প্রয়োজনে জান যাবে, মাল যাবে, ঘর যাবে, বিবি যাবে, সম্পত্তি যাবে, সব চলে যাবে, কিন্তু ঈমান যাবে না। জোরে হয় না, আরো জোরে হয় না। প্রয়োজনে সব চলে যাবে, কিন্তু
ইমামদার কখনো ইমাম দিতে পারবে না। এজন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বেদিনদের সঙ্গে বাতিলের সঙ্গে কখনো আপোষ করলেন না, তাদের সঙ্গে কোনোদিন কম্প্রোমাইজও করলেন না, বাতিলের সঙ্গে আপোষও করলেন না। ইমাম হোসেন একটাই কথা বলেছিলেন, অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। অন্যায় অন্যায়, তার কাছে কখনো মাথা নত করে স্বীকার করে নেব, এটা আমি ইমাম হোসেন পারবো না। বুঝতে পারছো? ও হে তরুণিয়া নওজওয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। মহান আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে ঘোষণা দিলেন, কি বললেন? তোমরা প্রবাহিত রক্ত খেও না। বিশ্বনবী সুন্দর করে বললেন, দুই ধরনের রক্ত তোমরা খেতে পারো। মহান আল্লাহ বললেন, মৃত প্রাণী তোমরা খেও না। বিশ্বনবী বললেন, হ্যাঁ খেতে পারো, দুই ধরনের মৃত প্রাণী তোমাদের জন্য খাওয়া হালাল। এক নাম্বার হলো মাছ, দ্বিতীয় নাম্বার হলো টিডি, পঙ্গপাল, ফড়িং, পঙ্গপাল। নাম শুনেছেন নাকি? ধরেন তাহলে এবারে হাল। নাম হচ্ছে পঙ্গপাল। কিছুদিন আগে আপনারা শুনেছেন না, পঙ্গপাল বেরিয়েছিল, পঙ্গপাল বেরিয়েছিল। মাঠ খামার সব ক্ষেত সব ফসল নাকি নষ্ট করে দিচ্ছিল, খেয়ে নিচ্ছিল। আমার দেশের শিক্ষিত নেতা মন্ত্রীরা আওয়াজ দিয়ে খালি বলছিল, ওই পাকিস্তান থেকে মনে হয় পাঠাচ্ছিল। শোনেন না, পেপার পত্রিকা দেখেননি? বাজে কথা বলেনি রে ভাই, আপনার মনে মনে পড়ছে, এবার মনে পড়ছে। হ্যাঁ, পঙ্গপাল যত বেরোচ্ছে, আমাদের দেশের শিক্ষিত নেতা মন্ত্রীরা বলছে পাকিস্তান থেকে ছাড়ছে। মানে যা হবে খালি বাংলাদেশ আর পাকিস্তান, এই দুটো দেশ যদি না থাকতো এরা যে কি করে করে কামনে খেত, আমার মাথায় কিছু ঢোকে না। বাংলাদেশ ডিলিট মেরে করে দাও শেষ, বাংলাদেশ ডিলিট মেরে করে দাও শেষ। পাকিস্তান তার সঙ্গে রাখবো না আমাদের কোনো, তার সঙ্গে আমাদের যোগাযোগ কিছুই থাকবে না, সব করে দাও বিচ্ছিন্ন করে দাও। সে পাকিস্তান, তাকে করে দাও, পাঠিয়ে দাও কবরস্থান। কিন্তু তুমি ভারতে কি করেছো জবাব দিয়ে দেখাও তো দেখি। শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, চিকিৎসা, মেডিকেল, তুমি কি করেছো? কি করেছো? হসপিটাল, চাকরি কি দিয়েছো? মানুষকে কি দিয়েছো? আওয়াজ করে বলো। জিডিপি আজকে কোথায় নেমেছে? দেশের অর্থনৈতিক পরিকাঠামো কোথায় গিয়ে পড়েছে? চলুন বাবাজি আমার ভাইরা, আমি রাজনীতির লোক নই, ওই নিয়ে আলোচনার কোনো প্রয়োজনই নাই। আমি হলাম কোরআন হাদিস দিয়ে বোঝাই, টুকরো টুকরো আলোচনা করে ছোট ছোট করে বোঝানোর জন্য। চলুন আমি যেখান থেকে ছেড়ে এলাম, বাবাজি আমার ভাইরা, খালি পঙ্গপাল খাওয়া জায়েজ কে বললেন? বিশ্বনবী। সাধারণত সচরাচর আপনারা পাননি বলে তাই খাননি। এটা পাওয়া যায় কোথায় জানেন? পাহাড়ি এলাকায়। এটা পাওয়া যায় কোথায় জানেন? এটা পাওয়া যায় কোথায় জানেন? জঙ্গল এলাকায়। সাধারণত সচরাচর আপনারা পাননি বলে এইটার জন্য আপনারা খাননি, আর এই জন্য আপনারা জানেননি। দুই ধরনের মৃত প্রাণী খাওয়া হালাল, একটা হলো মাছ আর একটা হলো টিডি, পঙ্গপাল। মনে থাকবে তো? এবারে বলেন, এক ধরনের মাছ খাওয়া হারাম, সেটা কোন ধরনের? এই তো মাছ খাওয়া হালাল বললেন, এবারে এক ধরনের মাছ খাওয়া হচ্ছে হারাম, সেটা কোন ধরনের? জি শুনছেন তো বাবাজি? ঘুম পাচ্ছে নাকি আপনাদের? জোর করে বাবাজি আমার ভাইরা লক্ষ্য করে। আমি বেশি গল্প টল্প বলতে পারবো না, আর বেশি লম্বা টম্বা আমি কিসসা কাহিনী খুব একটা বলতে পারি না। যা হবে টুকরো টুকরো করে একটা একটা আয়াত কিংবা একটা একটা হাদিস তুলবো, একটু একটু করে আলোচনা, কিছু অজানা তথ্যগুলো দিয়ে যাব, মানুষ যদি নিতে পারে।
কি কথা ঠিক কি না? কাহিনী তো আলহামদুলিল্লাহ অনেক শুনছেন, কথা বলে কাহিনী তো আলহামদুলিল্লাহ অনেক শুনছেন। আনাস সাগরের ধারে গিয়ে লোটা ডুবলো, পানি উঠে এলো, আলহামদুলিল্লাহ বহুবার শুনেছেন, শোনেননি নাকি? কথা বলেন জি। বিশ্বনবী যখন পুনরায় আবার কাবা শরীফ যখন বিশ্বনবী যখন আবার কাবা শরীফ যখন দখল করার জন্য যাচ্ছেন, বুড়িমা তখন মাথায় পুটলি নিয়ে হেঁটে হেঁটে পালাচ্ছেন। বিশ্বনবী বললেন, মা কোথায় পালাচ্ছ? বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছেন, আর আজকে নাকি কাবা শরীফ তিনি আবার জয় করবেন, এইজন্য মক্কা জয় করার জন্য তিনি আসছেন। সেজন্য আমার দেশের মানুষরা সব ভয়ে পালিয়ে গেছে, আমিও ভয়ে পালাচ্ছি, আমাকে থাকলে মেরে ফেলবে। তো এই কাহিনী তো আলহামদুলিল্লাহ বহুবার শুনলেন, আপনার দাদুও শুনলো, বাপও শুনলো, আপনিও শুনছেন, ছেলেও শুনছে, আবার তার ছেলেও শুনছে। তো আমি বলতে বারণ করিনি, নিশ্চয়ই বলবেন, বলুন, নিশ্চয়ই বলবেন, কেন বলবেন না, বলুন। কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে এটাই যে শুধু যে একটা বুড়ির ঘটনাই বিশ্বনবীর জামানায় ঘটেছিল, আর কিছু কি হয়নি? শুধু বুড়ি দিয়ে চালাচ্ছেন কেন? আর আনাস সাগরের ধারে গিয়ে লোটা ধরে পানি উঠে এলো, এটা দিয়ে শেষ করছেন কেন? খাজা সাহেবের চরিত্র কেমন ছিল আলোচনা করো, খাজা সাহেবের আখলাক ব্যবহার কেমন ছিল আলোচনা করো, কর্মজীবনটা কেমন ছিল আলোচনা করো, খাজা সাহেবের ব্যবহার কেমন ছিল আলোচনা করো, খাজা সাহেবের সুন্নতের উপরে কেমন পাবন্দি ছিল সেগুলো আলোচনা করো। সুন্নতের উপরে পাবন্দি নিয়ে যদি আলোচনা করা হয়, তাহলে বিশ্বনবীর সুন্নতগুলো টেনে আসবে। তাহলে বিশ্বনবীর সুন্নতগুলো যদি এসে যায়, সমাজের মানুষ অন্তত কিছুটা হলেও জানতে পারবে, কথা বলেন, জানতে পারবে। তো সুতরাং যদি হাদিস কোরআনের রেফারেন্স দিয়ে যদি কিছু তুলে ধরা হয়, অজানা কথাগুলো যদি তুলে ধরা হয়, এতে সমাজের মানুষ কিছুটা হলেও উপকৃত হতে পারবে। চলুন বাবাজি, আমার ভাইরা, ও চাঁদা উঠবে, এত ছোট মাছগুলো চাঁদা, আমি তো বেশি চাঁদা নেই, খাতা নিয়ে আসেন, নিয়ে আসেন ভাই। কই গো ভাই, কোথায় গেল? যান 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 যান, খাতা নিয়ে আসেন, খাতা নিয়ে আসেন। ও আল্লাহ, এই তো হয়ে গেছে 12:30 কাছাকাছি। যাক, ঠিক ঠিক যাক, খাতা নিয়ে আসেন। কই কোথায় গেল? নিয়ে আসেন বাবা, যাই হোক শেষ করে দিলাম। বলে মাছটা শুনুন, খালি মাছটা একটু শুনে নেবেন, রক্ত শুনবেন না। আর শুকরের মাংস কেন খেতে বারণ করলো বিশ্বনবী, এই আল্লাহ পাক, সেটা শুনবেন না। শুকরের গোশত খেতে কেন বারণ করলো আল্লাহ পাক, সেটা শুনবেন না, তাও শুনবেন। সব শোনাতে গেলে কি করে হবে বাবাজি? হ্যাঁ, একদিক দিয়ে তো মলম, আর একদিক দিয়ে তো কলম। হ্যাঁ, মলম আর কলম, বুঝছেন না? মলম দিলে তো উপায় নেই, কলম তো পাশি। জি, একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, আরো জোর করে দেন, নারে তাকবীর, আওয়াজ করে দেন, নারে তাকবীর, আরো জোর করে দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। চলুন লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। তাহলে মহান আল্লাহ আয়াতের মধ্যে কতগুলো জিনিসকে খেতে বারণ করলেন, হারাম বললেন, কোনগুলো? তাহলে এক নাম্বার কি? নিশ্চয়, ইন্নামা, নিশ্চয়, হারামা, হারাম করে দেয়া হয়েছে, আলাইকুম, তোমাদের জন্য, মাইতাতা, মৃত জানোয়ার, ওয়াদামা, প্রবাহিত রক্ত, ওয়ালাহমাল খিনজির, শুকরের মাংস। তাহলে রক্ত যেমন হারাম হয়েছে, শুকরের গোশত খাওয়াও আল্লাহ হারাম করেছেন। এখন শুকরের গোশত খাওয়া কেন হারাম হলো জানেন আপনারা? জি, একটু চিন্তা করে বলেন, শুধু শুধু না বললে হবে না, একটু ভাবনা চিন্তা করে বলেন, ভাবনা চিন্তা করে বলেন। কি গো জানেন? যে জানেন না কি গো, সব জানে, আমি বললি একটু মনে পড়ে যাবে, জানেন না মানে? জি, খ্রিস্টানদের একজন ধর্মগুরু, খ্রিস্টান যাজককে জিজ্ঞাসা করা হলো, স্যার, এক্সকিউজ মি, দয়া করে শুনবেন স্যার, প্লিজ একটু বলুন স্যার, স্যার, মুসলমানরা কেন শুকরের গোশত খায় না স্যার?
স্যারকে কোশ্চেন করা হলো মুসলমানরা কেন শুকরের গোশত খায় না স্যার, আমরা খাই ওরা খায় না কেন? প্রশ্ন, কারণ জিজ্ঞাসা করছে খায় না কেন। স্যার তখন বলেছিলেন শোনো, খায় না এর পিছনে একটা কারণ আছে শোনো। তারা ইসলাম ধর্মের মানুষ, তারা শুকরের গোশতটাকে হারাম বলে জানে, তারা খায় না কেন? শুকর নাকি নোংরা? তোমাদের কি হয়েছে তো কমেছে? মুসলমানরা শুকরের গোশত খায় না, মুসলমানরা শুকরের গোশত খায় না, এর পিছনে একটাই কারণ, শুকর নোংরা, আবর্জনার সঙ্গে সম্পৃক্ত, নোংরা জিনিস খায়, নোংরা জায়গায় থাকে। কে বুঝাচ্ছে? খ্রিস্টান জানে, খ্রিস্টানদের ধর্মগুরু সে বুঝাচ্ছে নোংরা আবর্জনার সঙ্গে সম্পৃক্ত। এই জন্য মুসলমানরা নাকি খায় না, শুকরের গোশত খায় না, অথচ একই জিনিস খায় একটু ঘুরিয়ে। বলছে স্যার সেটা কেমন করে? বলছে ওই নোংরা জিনিসগুলোকে যখন তুলে নিয়ে আমরা সার হিসাবে ব্যবহার করি, আম গাছের গোড়ায় দিই, কাঁঠাল গাছের গোড়ায় দিই, নারকেল গাছের গোড়ায় দিই, শিকড়ের মাধ্যমে যখন পুষ্টি শোষণ করে, যখন শিকড়ের মাধ্যমে যখন পুষ্টি শোষণ করে নেওয়া হয়, তখন মনে রাখবে আম গাছে যখন আম ধরে যায়, কাঁঠাল গাছে যখন কাঁঠাল ধরে, জাম গাছে যখন জাম ধরে, কলা গাছে যখন কলা ধরে, ওই তখন তো বলে না খাবো না, তখন তো সবাই খায়। খান না খান না এই কথা বলে না, খান না খায় না খান। স্যার বলছে তাহলে তখন খায় আর এখন খায় না কেন? তারা বলে নোংরা আবর্জনার সঙ্গে সম্পৃক্ত, ওই জন্য খায় না। কিন্তু ওই নোংরা গ্যাসগুলো যখন সার হিসেবে ব্যবহার করা হয়, সেটা যদি খাওয়া যায়, এটা কেন খাওয়া যাবে না? উদ্ভিদের ভেতরে প্রাণ আছে, উদ্ভিদ মধ্যে প্রাণ আছে, আর মানুষের মধ্যে প্রাণ আছে। উদ্ভিদ হলো জীব আর মানুষও হলো জীব, কিন্তু মনে রাখবে এটা সত্য কথা, কিন্তু দুটো জীব কিন্তু এক নাই, দুটো জীব কিন্তু এক নয়, দুটো জীব আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, কিন্তু মনে রাখবে সমস্ত মানুষই এক, সমস্ত মানুষই এক, কিন্তু ধর্ম আলাদা, ধর্ম ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। শুনছেন আপনারা? স্যার যখন এরকম বুঝিয়ে দিল, বললো শোনো, সব থেকে বড় ব্যাপার হচ্ছে খাওয়াটা যে যার ব্যক্তিগত বিষয়, খাওয়াটা একটা রুচির ব্যাপার, সবার রুচিতে হয় না, খাওয়া গেলেও খায় না। যখন এটা বুঝিয়ে দিল, তখন ওই ছাত্র স্টুডেন্ট গুলো তারা বলল ঠিকই বলেছেন স্যার, মেনে নিল। কিন্তু আসলে তা নয়, ভালো করে শোনেন, কেউ খাবে আর কেউ খাবে না, কারোর জন্য উপকার আছে, কারোর জন্য অপকার, এটা না। সুগার হয়েছে, আপনি ডায়াবেটিসের রোগী, চিনি মিষ্টি জিনিস আপনার জন্য খাওয়া ঠিক হচ্ছে না, কিন্তু আর একজন সুস্থ মানুষ, তার জন্য মিষ্টি খাওয়া দারুণ, সে খাচ্ছে। কিন্তু আসলে কেউ খাবে আর কেউ খাবে না, এটা না। এখানে এই জন্য না, এখানে এই জন্য না, এখানে মহান আল্লাহ। এই জন্য বলে রাখবেন বাবাজি, আমার ভাইরা, খাই না কেন, কেন খায় না, এর পিছনে প্রথমে আমাদের জানতে হবে গাইড কি বলছে, বুক কি বলছে, কিতাব কি বলছে, ধর্মীয় গ্রন্থ কি বলছে। মহান আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সুন্দর করে বলেছেন সূরা মাইদার মধ্যে, মহান আল্লাহ সুন্দর করে বলেছেন সূরা বাকারার মধ্যে, সূরা বাকারার মধ্যে আয়াত নাম্বার হলো 173, সূরা মাইদার মধ্যে মহান আল্লাহ ঘোষণা দিলেন আয়াত নাম্বার হলো 3। মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে শুকরের গোশত তোমরা খেও না। এই জন্য মহান আল্লাহ এখানে নয়, শুধু এক জায়গায় নয়, মহান আল্লাহ কম বেশি প্রায় 4 জায়গায় বলেছেন। সূরা আনামের মধ্যে বলেছেন, মহান আল্লাহ বলেন শুকরের গোশত তোমরা খেও না।
এই শুকরের গোশত খেতে বারণ করেছেন বলি এই জন্য আমরা খাই না। কেন আমাদের ধর্মীয় গ্রন্থ যেটা আছে মহান আল্লাহর পাঠানো পবিত্র কালাম কালামুল্লাহ কোরআন শরীফ থেকে আমরা পেয়েছি, এই জন্য আমরা খাচ্ছি না। ও তরুণিয়া নওজোয়ান যুবকেরা শোনেন, এবার যদি বলেন খ্রিস্টানদের ধর্মগুরু খ্রিস্টানদের আপনার ধর্মীয় গ্রন্থ বাইবেল কি বলছে দেখি। হ্যাঁ, বাইবেলের মধ্যে কম বেশি প্রায় 3 জায়গায় বলা হয়েছে শুকরের গোশত তোমরা খেও না। বুক অফ লেভিটিকাস, বুক অফ আইজিয়া, বুক অফ ডোটোনিয়া, এখানে বলা হয়েছে খবরদার তোমরা শুকরের গোশত খেও না। এখানে বলা হয়েছে শুকরের মাংস তোমরা খেও না, শুকরের গোশত তোমরা খেও না। পর নারীকে উপভোগ করো না, শুকরের গোশত খেও না। বুক অফ লেভিটিকাস অধ্যায় নাম্বার হলো 11 ও তরুণী অনুচ্ছেদ নাম্বার হলো 7-8। বুক অফ ডোটোনিয়া অধ্যায় নাম্বার হলো 14 অনুচ্ছেদ নাম্বার হলো 2 ও তরুণী স্ত্রীকে দিন বাবা। বুক অফ আইজিয়া, বুক অফ লেভিটিকাস, বুক অফ লেভিটিকাস, বুক অফ আইজিয়া, বুক অফ ডোটোনিয়া অধ্যায় নাম্বার হলো 65 নাম্বার অধ্যায়, যেখানে বলা হলো শুকরের গোশত তোমরা খেও না। এই জন্য তাহলে খ্রিস্টান ধর্মে বারণ করা হলো খেও না, ইসলাম ধর্মে বারণ করা হলো খেও না। এই জন্য আমরা শুকরের গোশত খাই না। এখন যদি কেউ বলে আমি কোরআন মানি না, কেউ যদি বলে আমি বাইবেলও মানি না, তাকে আপনি বুঝাবেন কোন অ্যাঙ্গেলে কথা ঠিক কিনা। পৃথিবীর জমিনে এমন ছেলে আছে যে ধর্ম গ্রন্থগুলোকে মানে না, আছে না নেই? কথা বলো। এমন ছেলে আছে ধর্মীয় গ্রন্থ মানে না, আছে না নেই? কথা বলেন। আছে। কোরআন শরীফও মানে না, বাইবেলও মানে না, আবার গীতাও মানে না, বাইবেল মানে না। এদেরকে বলা হয় নাস্তিক। নাস্তিকরা ধর্ম মানে না, আস্তিকরা ধর্ম মানে, নাস্তিকরা ধর্ম মানে না। এ তরুণিয়া নওজোয়ান যুবকেরা ভালো করে শুনে কি দিন বাবা, যখন আপনাকে ধর্মীয় গ্রন্থ দিয়ে যখন আপনি তাকে বোঝাতে পারলেন না, তখন আপনাকে তাকে জিজ্ঞাসা করতে হবে আপনি কি বিজ্ঞান মানেন, বিজ্ঞান বিশ্বাস করেন, সায়েন্স বিশ্বাস করেন? যদি বলে হ্যাঁ, তখন আপনি তাকে বোঝাবেন ভালো করে শোনেন, বলবেন যদি কেউ শুকরের মাংস কন্টিনিউ যদি খায়, আজকের মেডিকেল আজকের সায়েন্স বলছে 70টার কাছাকাছি তার রোগ হবে। তার মধ্যে গোড়া কৃমি হবে, তার মধ্যে কেঁচো কৃমি হবে, তার মধ্যে ফিতা কৃমি হবে, যেটা শরীরের মধ্যে গেলে মারাত্মক ক্ষতিকারক, যেটাকে একবারে টোনিয়া সোলিয়াম বলে। আপনাদের জানা আছে পরিপাক তন্ত্রের মধ্য দিয়ে যায়, যেটা পরিপাক তন্ত্রে থাকে। ও তরুণিয়া শরীরকে দিন বাবা ভালো করে লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন বাবা। এই বাবাজি আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন, যে কথা বোঝাতে চাইছিলাম এই শুকরের মাংস খেলে মারাত্মক ক্ষতিকারক বিষয়। ও তরুণিয়া শরীরকে দিন বাবা, এটি থাকে পরিপাক তন্ত্রে, এটি খুবই লম্বা। যদি আপনি খুব ভালো করে সিদ্ধ করেন ডিম, তবুও টোনিয়া সোলিয়ামের অভাব কখনো মরে না। বুঝতে পারছেন? জি, এর অভাব কখনো মরে না। ও তরুণিয়া শরীরকে দিন বাবা, এটা প্রায় শরীরের সমস্ত অঙ্গের মধ্য দিয়ে যেতে পারে, পরিপাক নালীর মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে সমস্ত জায়গায় যেতে পারে। যদি চোখের মধ্যে ঢোকে, চোখ আপনার কানা করে দিতে পারে। হৃৎপিণ্ড দিয়ে যদি হার্টে গিয়ে পৌঁছায়, হার্ট আপনার ব্লক করতে পারে। হাতের ভিতর দিয়ে শিরা দিয়ে রক্তের মধ্য দিয়ে যদি হাতে ঢোকে, হাতকে আপনার অবশ করে দিতে পারে। এই জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। আর বাবাজি আমার ভাইরা, এই জন্য আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স বলছে তোমরা অতিরিক্ত শুকরের গোশত তোমরা খেও না। এই জন্য শুকরের গোশত যদি কেউ অতিরিক্ত খায়, সে রক্তচাপে ভুগবে। এই জন্য আজকে 50% আমেরিকানরা রক্তচাপে ভুগছে। এই তরুণিয়া শরীরকে দিন মহান আল্লাহ বলল, শোন তোদের বিজ্ঞান তো 3 দিন আগে বলল শুকরের গোশত খেও না। তোদের বিজ্ঞান 3 দিন আগে, 10 দিন আগে বলল শুকরের গোশত খেও না। আর আমি আল্লাহ 1000 বছর আগে আমার নবীকে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছি, এই পৃথিবীর মানুষকে বারণ করে দাও শুকরের গোশত খেও না। বুঝতে পারছেন তো বাবাজি? এই জন্য বারণ করা হলো।
চলুন তাহলে আমি যে আয়াতটা ধরেছিলাম, তাহলে এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কটা জিনিসকে হারাম করে দিয়েছেন। রক্ত তোমরা খাবে না, প্রবাহিত রক্ত আর মৃত প্রাণী খেও না। কিন্তু হাদিস থেকে আমরা পেলাম দুই ধরনের মৃত প্রাণী খাওয়া যায়, আর বিশ্বনবী আমার বললেন রক্ত দুই ধরনের খাওয়া যায়। এক ধরনের রক্ত কোনটা জানেন? কষ্ট হচ্ছে আপনাদের? জোর করে বলেন। ও বাবা বলছে কোনো কষ্ট হয় না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি বলছে? খালি গজল বাবা, গজল আর কত শুনবে? এখন তো শিল্পী বেরিয়েছে বাপ, মারাত্মক শিল্পী বেরিয়েছে। এখন আবার আপনাদের সেবা করার জন্য আবার মেয়ে ছেলে উঠছে স্টেজে। আপনাদের সেবায় সবসময় নিয়োজিত, এখন মহিলা যাচ্ছে আবার। হাই রে হাই, লজ্জা লজ্জা। মেয়ে ছেলে ভাড়া করবেন না, ওরা তো জাহান্নামী হবে, আল্লাহ ভালো জানে কি হবে। জি আর বাবাজি আমার ভাইরা, বাবাজি আমার ভাইরা, আর নিজেরাও দেখে গুনার ভাগীদার হবে। ছি 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 ছি, বড় পুরুষের সঙ্গে ছেড়ে দিচ্ছে মারুতি গাড়িতে চলছে, 4-5টা ছেলে 2-3টে মেয়ে। যাচ্ছে কোথায়? এখান থেকে হলদিয়া, যাচ্ছে কোথায়? এখান থেকে বকখালি, যাচ্ছে কোথায়? এখান থেকে কাবদি। বুঝতে পারছো? সব আদলা আদলা মেয়ে ছেলেকে গাড়ি করে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? কমিটিও ধুলাই খাবে, আর ওর বাপ মা তো বিরাট খাবে, আর ওরা তো খাবেই। হাদিস পাকের মধ্যে এসেছে নিরিবিলি জায়গায় যদি একটা বেগানা মহিলার পুরুষ যদি গিয়ে হাজির হয়, তৃতীয় ব্যক্তি হিসেবে আরেকজন গিয়ে পৌঁছায়, সেটা হলো ইবলিস শয়তান। যত রকম পাপ কর্মের সঙ্গে তাদেরকে লাগিয়ে দেয়, পাপ কর্মের দিকে যখন সে অগ্রসর হয়, আর ইবলিস শয়তান তাকে সহযোগিতা করে। এজন্য মহিলা শিল্পী যেন কখনো যেন স্টেজে তুলবেন না। মহান আল্লাহ ভালো জানে জান্নাতে না জাহান্নামে কোথায়, আল্লাহ জানে কোথায় দেবে, আল্লাহ ভালো জানে, আমি বলতে পারছি না। তবে এটা হাদিস কোরআনের দৃষ্টি দিয়ে যদি দেখা হয়, চরম অন্যায়, চরম অন্যায়, চরম অন্যায়, মাফ নাই। মেয়ে ছেড়ে দিয়ে যাচ্ছে কেন বলেন দেখিনি? ওই আপনার গ্রামের মেয়েগুলো আসবে বলে। আপনার কমিটি কিছু বুঝতে পারছেন না? ওই আপনার গ্রামের মেয়েগুলো আসছে আর এরা স্টেজে উঠছে। আচ্ছা বলেন তো, এক প্যান্ডেলের মধ্যে মহিলা আর পুরুষ একসঙ্গে বসা যায়? যাচ্ছে কথা বলেন? একই প্যান্ডেলের মধ্যে মহিলা আর পুরুষ একসঙ্গে বসা, এটা ইসলাম বহির্ভূত কাজ না? হ্যাঁ, ইসলাম কখনো এটা পারমিশন দেয়? ইসলাম কখনো অনুমতি দেয়? একই প্যান্ডেলের মধ্যে মহিলা আর পুরুষ বসে আছে, বসে বসে গজল শুনছে, শিল্পীরা গজল বলছে, মহিলারাও গেছে, পুরুষরাও গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত করুন, আল্লাহ হেদায়েত করুন। বাবাজি এই ক্যাটাগরি শিল্পীদেরকে আনবেন না, নিজেদেরকেও গুনার ভাগীদার হতে হবে, নিজেদেরকেও গুনাহগার হতে হবে। কথা বুঝতে পারছেন বাবাজি আমার ভাই? খবরদার এই রকম ক্যাটাগরি শিল্পীগুলোকে যেন স্টেজে তুলবেন না, আনবেন না, ডাকবেন না। অবশ্যই 100% আপনারা পাপ খাতায় নাম লেখাবেন। পাপের খাতায় অবশ্যই আপনাদের নাম আমার আল্লাহ তুলে দেবার অনুমতি দেবে। অবশ্যই আপনারাও পাপের সঙ্গে সম্পৃক্ত হবেন যারা মহিলাদেরকে দাওয়াত করে। যাই হোক বাবাজি আমার ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন। ঠান্ডা রাত, শীতের রাত, চলুন ছোট্ট করে আলোচনা করতে চাইছি, খুব বেশি সময় নয়। বাবাজি আমার ভাইরা, আমার ভাই তিনি মসজিদের জন্য নাকি মসজিদের জন্য বলেছেন, চলুন বাবাজি আমার ভাইরা, মসজিদের জন্য সর্বপ্রথম এই মাহফিল থেকে কেউ আছেন? পারবেন? 2 মাস পরে, 4 মাস পরে, 6 মাস পরে, 3 মাস পরে কেউ আছেন বাবাজি? এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম কেউ আছেন বাবা? বলতে পারবেন? 1000 টাকা দেবো আল্লাহর ঘরের জন্য। আজকে কিছু ছেড়ে এলো, কিছু বাকি রইল, কি বলেন? ও বাবা, লোক তো খুব শক্ত, ঠিক মনে রেখে দিয়েছে। রক্তটা খালি বাকি রয়েছে, ওই একটাই বাকি আছে না? চলুন ওটা তাহলে ক্লিয়ার করে দেবো, টেনশন নাই।
আর মাসটাও বাকি আছে। আচ্ছা মাসটাও বাকি আছে। চলুন বাবাজি, সর্বপ্রথম কেউ পারবেন 1000 টাকা মসজিদের জন্য? 2 মাস 4 মাস পরে দেবেন। জি, মসজিদের জন্য 1000 টাকা দেওয়ার মতো একটা কোন বাপ আল্লাহর ঘরের জন্য চেয়েছে, আল্লাহর ঘরের জন্য চেয়েছে, দুনিয়ার কোন ব্যক্তির ঘরের জন্য নয় বাবাজি, আল্লাহর ঘরের জন্য। পারবেন 1000 টাকা? মন কারো যাবে? ঝট করে বলেন, ঝট করে বলেন। আহা বাবাজি, আমার ভাই কি মরহুম আব্দুল বারী সাহেবের কথা মনে করে ওনারই সন্তান তিনি 1000 টাকা দিয়ে গেছেন বাপের কথা মনে করে। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোর করে দেন না নারে তাকবীর, একটু আওয়াজ করে হয় না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। 1000 টাকা সর্বপ্রথম তিনি দিয়েছেন, আল্লাহ কবুল করে, আল্লাহ এই দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দার দানকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, আল্লাহ যে নেক নিয়তে দিয়েছে মনের আশা নিয়তকে কবুল করে নিন। ময় মুরব্বি, দাদা, নানা, নানি যারা কবরে, তাদের কবরগুলোকে নূর দিয়ে ভরিয়ে দিন। আল্লাহ কাল কিয়ামতে রাসূলুল্লাহ শাফাত নসিব করে দিন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, ইমানের সঙ্গে রাখবেন। আল্লাহ ওনার আব্বাজানের কবরটা আপনি নূর দিয়ে ভরিয়ে দেবেন। আল্লাহ এই মসজিদের আল্লাহ মুয়াজ্জিন সাহেব ছিলেন, আল্লাহ দীর্ঘদিন ধরে তিনি মসজিদের সঙ্গে ইনভলভ ছিলেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করে কবরটা নূর দিয়ে ভরিয়ে দেবেন। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ শাফাত নসিব করে দেবেন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, ওই সন্তানকে আল্লাহ সুসন্তানের আল্লাহ হায়াত কিসমত দারাজ করে দেবেন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নবী পাকের সঙ্গে শাফাত নসিব করে আল্লাহ আপনার দয়ার জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন দিয়ে গেছে 1200 টাকা, আল্লাহ কবুল করে এই মসজিদের জন্য। আমাদের জুলফিকার মন্ডল সাহেব তিনি 1200 টাকা 1000 টাকা দেবেন বলে ওয়াদা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন না, আরো তাকবীর, আরো জোরে দেন না, আরো তাকবীর। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যে নেক নিয়তে দিয়েছে মনের আশা নিয়তকে কবুল করো। ময় মুরব্বি, দাদা, নানা, নানি যারা কবরে, তাদের কবরগুলোকে নূর দিয়ে ভরিয়ে দাও। আল্লাহ দানের ওসিলায় আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ আল্লাহ যে নেক নিয়তে দিয়েছে আল্লাহ প্রত্যেকের মনে আশা নিয়তকে কবুল করবেন। আল্লাহ আল্লাহ এদের বাপ মা, ময় মুরব্বি, ভাই বোন যারা কবরে, আল্লাহ তাদের কবরগুলোকে নূর দিয়ে ভরিয়ে দেবেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সাইফুল্লাহ গাজী সাহেব তিনি 1000 টাকা দেবেন বলেছেন। আল্লাহ একটু জোর করে তাকবীর দেন না, আরো তাকবীর, আরো জোর করে দেন না, আরো তাকবীর। আল্লাহ আপনার ঘরের জন্য আল্লাহ স্বতঃস্ফূর্তভাবে এরা দান করছে। আল্লাহ আল্লাহ উদার মনে এরা দান করছে। আল্লাহ এদের মনগুলো খুব বড় বড়। আল্লাহ আল্লাহ এদের দানগুলোকে আপনি কবুল করুন। আল্লাহ কে কি নিয়ত করছে আমি জানি না, তুমি জানো। আল্লাহ তুমি সবই জানো মাবুদ গো। আল্লাহ চুপি চুপি নিয়ত করে 1000 করে টুক টুক করে দিচ্ছে। আল্লাহ আল্লাহ এদের দানগুলোকে কবুল করে নিন। এদের ময় মুরব্বি, দাদা, নানা, নানি যারা কবরে, এদের কবরগুলোকে নূর আর নূর দিয়ে ভরিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا মাইক ম্যান কে আপনি একটু মেশিনের টোনটা বাড়ান বেস্ট করে একটু ভাষা আওয়াজ করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জোরে জোরে পড়ুন বাবাজি জোরে জোরে পড়েন আওয়াজ করে পড়েন উচ্চ আওয়াজে পড়েন মহব্বতের সঙ্গে পড়েন আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ কি আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া নিল সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরম মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা उनका दर चूमने का सिला मिल गया उनका दर चूमने का सिला मिल गया सरोटाया तो मुझको खुदा मिल गया असियों का मर्तबा मिल गया हस्मे दामनी मुस्तफा मिल गया अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलि যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা আওয়াজ করে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি নবীর রওজা শরীফ দেখে
মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও শাহে মদিনা দিদার দাও শাহে মদিনা পড়ুন দিদার দাও শাহে মদিনা দিদার দাও আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আওয়াজ দিয়ে পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মেঘবান করেছেন আল্লাহ কত সান কত মান মোর কমলিওয়ালা জোরে বলেন না সুবহানাল্লাহ আওয়াজ করে হয় না জোর করে হয় না আরশের মেঘবান করেছেন আল্লাহ কত সান কত মান মোর কমলিওয়ালা ওগো কামলিওয়ালা করো করুণা ওগো কামলিওয়ালা করো করুণা দিদার দাও শাহে মদিনা দিদার দাও দিদার দাও জানিয়ে চেহারা দেখিলে একবার নূরেতে ঝলমল করিবে ভিতর জানিয়ে চেহারা দেখিলে একবার নূরেতে ঝলমল করিবে ভিতর ওগো কামলিওয়ালা করো করুণা ওগো কামলিওয়ালা করো করুণা দিদার দাও শাহে মদিনা দিদার দাও জানিয়ে চেহারা দেখিলে একবার নূরেতে ঝলমল করিবে ভিতর ওগো কামলিওয়ালা করো করুণা ওগো কামলিওয়ালা করো করুণা দিদার দাও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও শাহে মদিনা দিদার দাও শাহে মদিনা দিদার দাও আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আওয়াজ করে ওয়া আলা আলি জোরে জোরে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাদিস পাকের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন জিবরাইল ফেরেশতা এসে আমাকে দুটো খুশির সংবাদ সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি খুশির সংবাদ আল্লাহ নবী বললেন দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে দুটো খুশির সংবাদ দিল কি ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারনি ফাকাল ক্বাল আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাশহাদু লিল্লাহি শুকরা বিশ্বনবী বললেন দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে দুটো খুশির সংবাদ দিয়েছে সাহাবীরা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে মহান আল্লাহ তার উপর রহমত বর্ষণ করে
আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে মহান আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করে। নবী বলছেন এটা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে। বুঝতে পারছেন? তাহলে একবার দরুদ শরীফ পড়লে মহান আল্লাহ এত খুশি হয়ে যান তার উপরে 10টা রহমত বর্ষণ করে থাকে। এইজন্য বাবাজি দরুদের গুরুত্ব ফজিলত আছে। জি, এই মাহফিলে বসে থাকবেন, যতক্ষণ দরুদ শরীফ পড়বেন, বসে বসে ওয়াজ শুনবেন। মহান আল্লাহ ইচ্ছা করলে, মাবুদ ইচ্ছা করলে আপনার সাগীরা গুনাহগুলোকে মাইনাসও করে দিতে পারে। মহান আল্লাহ খুশি হলে, রাজি হলে ফেরেশতাদের বলতে পারে, নির্দেশ দিতে পারে, যাও ওই সমস্ত আমার বান্দাদের জন্য নূরের ডানাটা বিছিয়ে দাও। এইজন্যই মাহফিল দেওয়া, এইজন্যই মাহফিল করা। এজন্য চলুন একটু মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা ज़मीं में लीन नहीं होती, ज़मन में ऐलान नहीं होता, ज़मीं में लीन नहीं होती, ज़मन में ऐलान नहीं होता। अल्लाहुम्मा लाइव चलছে না তো? না লাইভ বন্ধ করো, লাইভ টোটালি দিচ্ছি না। ज़मीन में नहीं होती, ज़मीन में नहीं होता, मोहम्मद के गुलामों का कफन में ऐलान नहीं होता। जोरे बोलें ना, मोहम्मद के गुलामों का कफन में ऐलान नहीं होता। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابعين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله
عليه وسلم إنا نتشتق لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرحون كما تفرحون بالهدايا وقال النبي صلى الله عليه وسلم من زار عالما فكأنما زارني من صفى عالما فكأنما صفعني من جلس عالما فكأنما جلسني وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وقال النبي صلى الله عليه وسلم قال ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر ولك والضعيف الذي يوقن في عين الخمر إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िर मजलिस सद्य मुसल्ली इज़ाम আগত দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা সামনে বসে থাকা আমার যুবক সাথী মুহাব্বতের ভাইরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা আজকের মাহফিলে আগত বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আল্লাহর মনোনীত বান্দারা রাত জেগে জেগে ইবাদত করেন তাহাজ্জুদের নামাজ পড়েন গোপনে গোপনে জিকির করেন এক কথায় আল্লাহর মনোনীত বান্দারা আজকের মাহফিলে আমাদের সঙ্গে বসে থাকা আমাদের ছোট ছোট ভাই ও বোনেরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা সকলকে সালাম মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা মাশাআল্লাহ ভালো লাগছে আজকের মাহফিল ভালো লাগছে আপনার আগমন বেশ কিছু মানুষ ঠান্ডা রাত শীতের রাত হলেও আরামের বিছানাকে সরিয়ে দিয়ে কিছু সময় আল্লাহকে রাজি করার নিয়তে তার হাবিব প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার নিয়তে এই মাহফিলে এসে আমরা একত্রিত হয়েছি এক জায়গায় এসে বসেছি মহান আল্লাহ পাক আমাদের আশা বসাকে আল্লাহ কবুল করেন আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন যাই হোক মাশাআল্লাহ খুব ভালো লাগছে দু চারটে হলো মুরব্বী মানুষেরা আছেন বাকি সব আমার যুবক সাথী ভাইয়েরা যাদের সঙ্গে আমার একটা বয়সের রিলেশন ওই সমস্ত আগত ভাইয়েরাও এসেছে ছোট ভাইয়েরাও আছেন অল্প মানুষ হলেও ভালো লাগছে কারোর চোখে ঘুম নাই সকলেই মাশাআল্লাহ আমরা সজাগ সকলেই আমরা জাগ্রত অবস্থায় আছি কিছু রাসূলুল্লাহর কথা শ্রবণ করার নিয়তে যদিও জলসার মাহফিল তুলনামূলক অনেক বেড়ে গেছে প্রত্যেক রাতের ব্যাপার হয়ে গেছে মানুষজন আর ঠিকঠাক ভাবে নিতে পারছে না এলাকায় জলসা হলো আর যেতে চাইছে না কারণ এটা অতিরিক্ত হয়ে যাওয়ার জন্য অত্যাধিক হয়ে যাওয়ার জন্য আর যে জিনিসটা অত্যাধিক হয়ে যায় বা অতিরিক্ত হয়ে যায় সেই জিনিসটা যদি খুব গুরুত্বপূর্ণ জিনিস হলেও কিন্তু ঠিকঠাক ভাবে আমরা তার কদর দিতে পারি না আমরা ঠিকঠাক ভাবে তাকে মূল্যায়ন করতে পারি না তার আমরা যে প্রাধান্য দেওয়া দরকার সেই প্রাধান্য কিন্তু দিতে পারি না যেমন একটা মিসাল দেওয়া যেতে পারে যেমন আমরা প্রত্যেকই ধরুন বাড়িতে আব্বা মাকে পেয়ে থাকার কারণেতে প্রত্যেকদিন আব্বা মাকে পাচ্ছি বলে বাবা-মার যেভাবে প্রাধান্য দেওয়া দরকার যেভাবে গুরুত্ব দেওয়া দরকার সেই গুরুত্ব কিন্তু আমরা দিতে বলেন পারি না
অথচ এক জায়গায় নয়, কোরআনের মহান আল্লাহ পাক একাধিক জায়গায় বাপ মাকে নিয়ে আলোচনা করেছেন। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাপ মাকে নিয়ে হাদিস পাকের মধ্যে একাধিক জায়গায় আলোচনা করেছেন। সুতরাং সেই বাপ মার কদর যেভাবে দেওয়া দরকার ছিল সেটা কিন্তু আমরা পারি না। তার কারণ হচ্ছে ওই রোজ আমরা বাপকে পাচ্ছি, সেই তুলনামূলক ভাবে যদি ধরা হয়, সেই তুলনায় আমরা শ্বশুরের গুরুত্ব, শাশুড়ি আম্মার গুরুত্ব অনেক বেশি দিই। এমন যুবক ছেলে আছে না, কথা বলে না কেন? এমনও বিবাহিত ছেলে আছে যে শাশুড়ি আম্মার গুরুত্ব, শ্বশুর আব্বার গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়। কারণ শ্বশুর আব্বা 6 মাস পরে আসছে, শাশুড়ি আম্মা 9 মাস পরে কি 1 বছর পরে আসছে মেয়ের বাড়ি। যত রকমের খাবার করছি তাড়াতাড়ি আসছে মেয়ের বাড়ি। এই জন্য শাশুড়ি আম্মার গুরুত্ব দিয়ে আমরা তাড়াতাড়ি গুরুত্ব দিই অনেক বেশি। কিন্তু আপনি কোরআনে কারীম বা হাদিস পাক যদি খুলে দেখেন, কোন জায়গায় দেখাতে পারবেন না যে শ্বশুরের গুরুত্ব, শাশুড়ি আম্মার গুরুত্ব বাড়াতে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনি আপনার শ্বশুরের উপর আমার রাগ নাই এটা যেন ভাববেন না যে ভাই যেমন আমার শ্বশুরের উপরে বিরাট রাগ। না, আপনার শ্বশুরের উপর আমার কেন রাগ হবে? আপনি মগজ ভাজা, গোশ ভাজা, কুপ্তা ভাজা যা খুশি খাওয়ান না, আপনার পয়সায় আপনি খাওয়াবেন, সেটা তো আপনার ভালো জিনিস, এই মানা করবো কেন? নিশ্চয়ই খাওয়াবেন। কিন্তু আর আমার বলার উদ্দেশ্য এটা যে আপনি শ্বশুরের প্রাধান্য দেবেন, শাশুড়ি আম্মার গুরুত্ব দেবেন, নিশ্চয় তাদেরকে আপনি গুরুত্ব দেবেন, মূল্যায়ন করবেন, নিশ্চয়ই করবেন। কিন্তু তা বলে আপনার পিতাকে অবহেলা করে নয়, আপনার পিতার সঙ্গে খারাপ ব্যবহার করে নয়, পিতার সঙ্গে লাল চোখ দেখিয়ে নয়, মাতার সঙ্গে মায়ের সঙ্গে লাল চোখ দেখিয়ে নয়, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ কোরআন একাধিক জায়গায় বলেছে, সূরা নিসার মধ্যে বলেছে, সূরা তাওবার মধ্যে বলেছেন, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। বিশ্বনবী হাদিস পাকের মধ্যে বলেছেন, একাধিক জায়গায় আলোচনা হয়েছে। এই জন্য হাদিস পাকের মধ্যে বিশ্বনবী বলেন, মান যারা কাবরা আবাইয়া ওয়া হালিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা। হাদিস পাকের মধ্যে বলা হয়েছে, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ? আল্লাহ নবী বলেন, ক্বালা মান ক্বালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। বিশ্বনবী বলেন, বয়স বেশি পাবে, সাথে আমল ভালো করবে। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমাল হাব্বাল্লাহ আযza ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবথেকে ভালো আমল কি আমল হুজুর? আল্লাহ নবী বলেন, ক্বালা আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে দেওয়া। বিশ্বনবীকে আবার জিজ্ঞাসা করা হলো, সুম্মা আইয়ু, তারপরে কি হুজুর? আল্লাহ নবী বলেন, ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাপের সেবা করা, মা বাপের খেদমত করা। তাহলে এখানেও কিন্তু 2 নম্বরে বললেন মা বাপের খেদমত করা, আর ওখানে মহান আল্লাহ কোরআনের মধ্যে বললেন মা বাপের খেদমত করা। তাহলে মা বাপের খেদমত কিন্তু এক জায়গায় নয়, একাধিক জায়গায় আলোচনা করা হয়েছে যদি হাদিস কোরআনের দৃষ্টিতে দেখা হয়। আর সেই বাপের সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন, এটা কখনো আপনার দ্বারাই শোভনীয় হবে না, এটা কখনো শোভা পাবে না। তাহলে নিশ্চিত মনে রাখতে হবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, 100% আপনি ক্ষতিগ্রস্ত হবেন। বিশ্বনবী বলেছেন, 3 শ্রেণীর মানুষের জবানের দোয়া তৎক্ষণাৎ কবুল হয়, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। এখানে 3টে কথা বলা হয়েছে, তার মধ্যে একটা বলা হয়েছে কি মা বাপের জবানের দোয়া আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়। জোরে বলতে পারেন? তাহলে তো আল্লাহর নবী বলতেন শ্বশুর আব্বার দোয়া তৎক্ষণাৎ কবুল হয়, শাশুড়ি আম্মার দোয়া তৎক্ষণাৎ কবুল হয়, এটা তো বলেননি, দেখাতে পারবেন? তাহলে মা বাপের গুরুত্ব তৎক্ষণাৎ, মা বাপের কথা বলা হলো তৎক্ষণাৎ আল্লাহর দরবারে কবুল হয়। বাপ মা পক্ষে দোয়া করলে কবুল হয়, বিপক্ষে দোয়া করলেও কবুল হয়, পক্ষে দোয়া করলেও কবুল হয়, আর যদি বাপ মা নারাজ হয়ে গিয়ে বদদোয়া করে তাও কবুল হয়ে যায়। এজন্য মা বাবা, আপনি আপনার শ্বশুর আব্বা শাশুড়ি আম্মাকে খাওয়ান, বন্ধুদেরকে খাওয়ান, কোনো আপত্তি নেই। আমার মতো হুজুর পীর সাহেব ওয়াইজিন বক্তাকে খাওয়ান, ভালোবেসে অনেক কিছু গিফট করুন, দাওয়াত দেন, সব করুন, কিন্তু মা বাপকে খারাপ আচরণ করে নয়, এটাই বলার উদ্দেশ্য। বুঝে আসছে? চলুন বাবাজি আমার ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম যে এই যে অতিরিক্ত যে জিনিসগুলো হয়ে যায় তার প্রতি একটু মানুষের একটু একটা কি বলবো, একটা তার কাছে নেগলেক্ট বা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়ে যায়। ঠিক ঠিক ঠিক, ওই যে উদাহরণটা দিতে দিতে আমি চলে আসছিলাম যে এই মাহফিলগুলোতে আস্তে আস্তে লোক কমে যাচ্ছে, এই একটা কারণ, অতিরিক্ত হয়ে যাচ্ছে। আর একটা কারণ আমি খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে যে অতিরিক্ত বাজার বসছে, দোকান, প্রত্যেকটা জলসা
মাহফিলকে কেন্দ্র করে এত অতিরিক্ত বাজার হচ্ছে বা দোকান হচ্ছে বা মার্কেট দেওয়া হচ্ছে, যত ইয়ং ছেলে যুবক যুবতীরা সব মার্কেটে গিয়ে ভিড় করছে। আজকে মনে হচ্ছে এখানে দোকান হয়নি ঠিকঠাক, না? তাই বলো, নাহলে এত ইয়ং ছেলে তো পাওয়ার কথা না। আজকে তো পুরো সবটা ইয়াং ব্যাচটাই সব বসে আছে, যা দেখছি বেশি বেশি। এর দোকান হয় না, দোকান হয় না বলে এত যুবক। অত সহজ বাবা? হ্যাঁ, একটা ব্যাপার তো থাকবেই। তাহলে সবাই অসুরাল লোক নয় রে ভাই। ওরা আসে হিসাব করে আসে, আগে কোথায় যাবো ঠিক করতে। যেমন এখন হুজুর দিকে দাওয়াত করছে, আগে ঠিক করে যে কাকে দাওয়াত করবো। জি, সেদিন একজন বলছে হুজুর লটারি করা হচ্ছে, কাকে দাওয়াত করব? লটারিতে আপনার নাম উঠেছে, বুঝতে পারছেন? কমিটির 10টা ছেলে আছে তো, লটারি করেছে। কিরকম? এর নাম লিখেছে, ওর নাম লিখেছে, ওর নাম লিখেছে, লিখে এবারে ওই সিস্টেমে লটারি করেছে, করে নাম উঠেছে আপনার হুজুর। বুঝতে পারছেন? তো এই জন্য যেটা বুঝাতে চাইছিলাম, এই বাজার দেওয়ার কারণেতে লোকজন কম হচ্ছে, এটা একটা কারণ। আর একটা কারণ, সেটা হচ্ছে এই প্রত্যেকদিন ইউটিউবে লাইভ দিয়ে দিচ্ছে। লাইভ, এই লাইভ যদি দিয়ে দেয় তাহলে কম্বলে শুয়ে শুয়ে যদি শুনতে পাই, সে আর ঠান্ডায় আসবে কেন? কথা ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম লাইভ হচ্ছে না তো? বলে না, বললো বন্ধ। ওই জন্য লাইভ আর দিচ্ছি। রেকর্ড করে তুলে দিক, সমস্যা নেই, কিন্তু লাইভ দিলে সমস্যা। ও যদি ঘরে বসে বসে পেয়ে যায় আমাকে, তাহলে আসবে কেন? বুঝছেন? যাই হোক বাবাজি, আমার ভাইরা, চলুন একটু আলোচনায় এগিয়ে যাই। কি আলোচনা করি সেটাই ভাবছিলাম, যে সুন্নাত নিয়ে আলোচনা করব, না হারাম নিয়ে আলোচনা করব, নেগেটিভ নিয়ে আলোচনা করব, না পজিটিভ নিয়ে আলোচনা করব, কি আলোচনা করব সেটাই ভাবছিলাম। চলুন এখন একটু ওই আলোচনা করাগুলি দরকার যেগুলো সমাজে বেশি অন্যায় হচ্ছে। কথা বলেন। আর কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজগুলো তোমরা আদেশ করো আর খারাপ কাজগুলো নিষেধ করো, বারণ করো। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। ভাইরা আমার, দোস্ত আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আজকে আপনি যদি একটু দেখেন, দূরদৃষ্টি নিয়ে যদি একটু তাকান, আপনি দেখবেন এই এত জলসা হওয়ার পরেও এমন কোন অন্যায় নাই যেটা মুসলিম সমাজের মধ্যে হয় না। কথা বলে, এমন কোন অন্যায় নাই যেটা হয় না। খুন থেকে শুরু করে, চুরি থেকে শুরু করে, ধর্ষণ থেকে শুরু করে, মেরে নেওয়া থেকে শুরু করে, হিংসা থেকে শুরু করে, লেটিয়ারি থেকে শুরু করে, মা বাপের সঙ্গে খারাপ আচরণ থেকে শুরু করে, পরের হক মেরে নেওয়া থেকে শুরু করে, এতিমের মাল ভক্ষণ করা থেকে শুরু করে, চুরি থেকে শুরু করে, একটা কোনো অন্যায় নাই। সুদ থেকে শুরু করে, মদ থেকে শুরু করে, গাঁজা থেকে শুরু করে, কোনোটাই বাদ নাই যে মুসলিম জাতির মধ্যে হয় না। আমি অন্য কমিউনিটিকে, আমি অন্য কমকে বা অন্য জাতিকে আমি ধরছি না, আমি শুধু আমার মুসলিম জাতিকে বলছি। কথা কি ঠিক বলছি না ভুল বলছি বাবা? একটা এমন কোন অন্যায় নাই যেটাই মুসলিম জাতির মধ্যে হয় না। প্রত্যেকটা গুনাহের সঙ্গে ইনভলভ। আপনি দেখুন কি ভাবছেন। জি, একটা চাচা মুখে দাড়ি রেখেছে, মাথায় টুপি পরেছে, গায়ে জুব্বা পরেছে, ও বাবা খবর নিয়ে দেখা যাচ্ছে ওই চাচার বড় বৌমা নাকি বন্ধন করছে, আবার চাচা নাকি ওর হাতের বেগুন ভাজা খেতে বেশি পছন্দ করছে। কথা বলেন। এই জন্য বাবাজি আজকে কিন্তু জাবানের দোয়া কবুল হচ্ছে না। তাহলে আলহামদুলিল্লাহ নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা অনেক বেড়েছে তুলনামূলক। কে বলছেন? অনেক বেড়েছে, নিশ্চয়ই বেড়েছে। কে বলছেন? কিন্তু ভালো মানুষ, স্বচ্ছ মানুষের অভাব হয়ে গেছে। যার জাবানের দোয়াটা আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হবে, এই মানুষ কিন্তু আজকের দিনে অভাব। কেন বলেন? আরে ভাবে, যিনি দাঁড়িয়ে রেখেছে তিনি তো বিড়ির টান মারছে। কথা বলে না। যিনি দাঁড়িয়ে রেখেছে তিনি বিড়ির টান মারছে।
যিনি মাথায় টুপি দিয়েছে তিনি চায়ের দোকানে বসে বসে মিথ্যা বলছে। যিনি বড় জুব্বা পরেছে, যিনি বড় জুব্বা পরেছে তিনি তো বাবাজি আমার ভাইরা লোকের সমালোচনা করছে। যিনি চুস্তা পায়জামা গায়ে পাঞ্জাবি পরেছে সেই তো লোকের ঘর ভেঙে দেবার অর্ডার দিচ্ছে। যিনি মাথায় টুপি দিয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ছে সেই তো আবার হুক নিয়ে লাইন মেরে সেখান থেকে আবার দেখা যাচ্ছে পাকার হাওয়া খাচ্ছে। তো কাজ কি করা হবে বাবা, কাজ কি করা হবে? এই জন্য আজকে জাবানের দোয়া কবুল হচ্ছে না, এর পিছনে হারামের সঙ্গে ইনভলভ। এই জন্য বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন মুসলমানও হবে। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, নবী হাদিস পাকের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহি ওয়া আমওয়ালিহি। বিশ্বনবী বলেন সেই হবে প্রকৃত মুসলমান, সে হবে মুসলমান কে যারা হাত আর মুখ হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। আজকে বলুন, আপনি একটা যুবক ছেলে হয়েছেন, আপনার থেকে আপনার মা বাপও নিরাপদ নয়। আপনি মা বাপের সঙ্গে এমন আচরণ করছেন আপনার মা বাপও আপনার কাছে নিরাপদ নয়। না জানি কারো উপরে জুলুম হবে। চাচা ভাইপোর কাছ থেকে নিরাপদ নয়, মামা ভাগনার কাছ থেকে নিরাপদ নয়, জালেম শাসকের কাছ থেকে প্রতিবেশীর মানুষগুলো নিরাপদ নয়। জালেম শাসক দেশ চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, এদের থেকে রাজ্যের মানুষ, দেশের মানুষও নিরাপদ নয়। না জানি নতুন নতুন কি আইন করে মানুষকে জালে জড়িয়ে দেয়। জি, বিশ্বনবী বললেন হাত আর জবান হইতে যদি নিরাপদ না হয় সে কখনো মুসলমান হতে পারে না, কখনো মুসলমান হতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? সেই হবে প্রকৃত মুসলমান যার হাত ও জবান হইতে অপর মানুষগুলো নিরাপদ। বলুন জি, 40 বছর 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, আপনি কথা দিতে পারবেন যে এই হাত দিয়ে কোনো অন্যায় কাজ হয়নি? হ্যাঁ, রাজনীতি করেছেন, সিপিএম এর আমলে ঝান্ডা ধরেছেন, টিএমসির আমলে ঝান্ডা ধরেছেন, বিজেপির আমলে ঝান্ডা ধরেছেন, একাধিক পার্টির সঙ্গে আপনি ইনভলভ ছিলেন। আপনি বলতে পারবেন যে এই জবান দিয়ে কারোর ক্ষতি করা হয়নি? এখন বয়স হয়ে গেছে, বৃদ্ধ বয়স, মুখে দাড়ি রেখে মাথায় টুপি পরে এখন নামাজি হয়ে মসজিদে না হলে ঢুকছেন, মেনে নিলাম। কিন্তু আপনি বলতে পারবেন যে এই হাত দিয়ে এই জবান দিয়ে কারোর ক্ষতি হয়নি? যদি ক্ষতি হয়ে থাকে তাহলে রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণ হচ্ছে আপনি মুসলমানের খাতা দিয়ে আপনার নাম উঠল নি। নামাজ তো পরের কথা, রোজা তো পরের কথা, দাড়ি তো পরের কথা, আগে তো মুসলমানের খাতা দিয়ে তো আপনার নাম উঠল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহি ওয়া আমওয়ালিহি। বিশ্বনবী বলেন সেই হবে প্রকৃত মুসলমান, সেই হবে ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস, সেই হবে প্রকৃত মুমিন যার জান ও মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। জীবনে জানের ক্ষতি করবে না, জীবনে মালের ক্ষতি করবে না, সেই হবে প্রকৃত মুমিন। বলে দাঁড়িয়ে রেখেছেন, টুপি পরেছেন, জুব্বা পরেছেন, সব পরেছেন, কিন্তু বলেন তো আপনার যে কারখানাতে আজকে আপনার কারখানাতে 40টা কারিগর কাজ করে, বলেন তো সব কারিগরের সঙ্গে আপনি ব্যবহারটা কেমন করেছেন? এমন বহু কারিগর আছে চোখের পানি ছেড়ে কাঁদছে, 3 মাস 4 মাস ধরে খালি বেতনই দেয়, প্রতিবাদ জানানোর কোনো জায়গা পায় না, শেষে কাজ ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আবার আপনি নিজেকে বিরাট হাজী সাহেব বলে, বিরাট দরবেশ সাহেব বলে, বিরাট নামাজি বলে জাহির করছেন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। খেয়াল করেন, লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করেন। শুধু মুখে দাড়ি ছাড়লেই, বড় জুব্বা পরলেই যে প্রকৃত ঈমানদার তা না। আলা ওয়াহিয়াল কাল, গোশতের টুকরো যদি খারাপ হয়ে যায় জানবে সব শেষ হয়ে গেল, সব শেষ।
ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কত মানুষ আছে জি কি কে কোন কিভাবে চলছে মহান আল্লাহ ছাড়া কেউ জানে না, আসছে ছাড়া কেউ জানে না। আমি যেমন আমারটা জানি, আপনি আপনারটা জানেন, উনি ওনারটা জানেন, ওনারটা আমি জানি না, আপনি আমারটা জানেন না। জানে কিন্তু একজন, তিনি হলেন মহান আল্লাহ, তিনাকে আমরা লুকাতে পারবো না। বুঝতে পারছেন বাবাজি? ও ভাইজানেরা, জাওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, এজন্য মহান আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদাররা, পবিত্র বস্তু সামগ্রী থেকে আহার গ্রহণ করো, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য রুজি হিসাবে দিয়েছি। যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য রুজি হিসাবে দিয়েছি সেগুলি তোমরা খাও। ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে সকালবেলায় যখন আপনি বাজারে গেলেন, হাতে একটা ব্যাগ নিলেন, পকেটে আপনি একটা 500 টাকার নোট নিলেন, 500 টাকার একটা নোট নিয়ে হাতে একটা ব্যাগ নিয়ে যখন আপনি বাজারে গেলেন, 3 কিলো আলু নিলেন, 2 কিলো রসুন নিলেন, 1 কিলো আপনি সরষের তেল নিলেন, 10টা আপনি ডিম নিলেন, কিছু পটল নিলেন, কিছু বেগুন নিলেন, ও তরুণীরা শুনে গেলেন, সবকিছু আপনি ব্যাগেতে ভরে হাতে করে যখন আপনার নিজের বাড়িতে ফিরলেন, মুখে দাঁড়িয়ে রেখেছেন, বড় জুব্বা পরেছে, 5 ওয়াক্ত নামাজি বলে নিজেকে আপনি জানেন, আপনি ক্যাশ টাকা নিয়ে বাজার করে বাড়ি ফিরলেন। এরপরে দেখা গেল একটা ডাকাত, নাম করা ডাকাত, সেও যখন বাজারে গেল, সেও দেখবেন পকেট থেকে একটা গোলাপি কালারের 2000 টাকার নোট বের করলো, পকেট থেকে একটা গোলাপি কালারের 2000 টাকার নোট বের করে 5 কিলো আলু নিল, 2 কিলো রসুন নিল, 5 কিলো আলু নিল, ও তরুণী আসতে রেখে 1 কিলো পেঁয়াজ নিল, পটল নিল, ঝিঙে নিল, ও তরুণী আসতে রেখে টমেটো নিল, 500 আদা নিল, 500 রসুন, গায়ে এখনো আছে গরম, রাতে দিয়েছে দারুন 3 কিলো কাতলা মাছ, 3 কিলো কাতলা মাছ, রাতে কাজ হয়েছে আজ। সে একজন মস্ত বড় ডাকাত, রাতে কাজ হয়েছে আজ, নিয়েছে 3 কিলো কাতলা মাছ। তো কাতলা মাছের দোকানদার তো বলে না তোমাকে আমি দেবো না, বেগুনের দোকানদার তো বলে না তোমাকে আমি দেবো না, আলু দোকানদার তো বলে না তোমাকে আমি দেবো না, ওকে দিয়েছে। ও জানে ও ক্যাশ টাকায় মাল কিনছে, তার মানে ও ঠিকই আছে, কিন্তু আসলে যে নামাজিটা মেহনতের টাকা দিয়ে মাল কিনলাম, পরে যে বাজারে গেল সে একজন মস্ত বড় ডাকাত, ডাকাতি করে রাতে 1.5 লাখ টাকা নিয়ে এসেছে, সকালে বাজারে গেল, 2 টাকা কি এখনো কথা বলে না, 2 টাকা কি এক, জোর করে বলেন, এক নয়, এ অবৈধভাবে ইনকাম করেছে, বৈধভাবে নয়। জমির একটা দালাল গেল, দালালি করে 4 জনকে জমি একসঙ্গে, একটা জমি 4 জনের কাছ থেকে সে বাইনা নিয়েছে, এমন দালাল আছে। ঠিক বললো ঠিক, না বললো ঠিক, মিলবে কেন বলেন তো? মাল তো সব যা বুঝতে পারছি, আর ওইভাবে তো ওষুধ আমি বার করি, যে খেয়াল করে এমন দালাল বর্তমানে আছে, একটা জমি বিক্রি করতে গিয়ে 4 জনের সঙ্গে অ্যাডভান্স নিচ্ছে, কারো কাছে 75,000, কারো কাছে 1.5 লাখ টাকা, কারো কাছে 1 লাখ টাকা, কারো কাছে 50,000 টাকা, জড়া হলো বেশ কিছু টাকা। বলে চল এবারে বোম্বাই পালিয়ে চল বাবা।
বোম্বাই চলে গেল, সুইচটা বন্ধ হয়ে গেল, অন্য সিম নিয়ে বাড়ির সঙ্গে যোগাযোগ রইল, কিন্তু এই সুইচটা বন্ধ হলো। যাদের সঙ্গে অ্যাডভান্স দিল তাদের মাথা খারাপ হলো, অফিসে তালা মারা দেখলো। তাহলে বলুন, ও যখন বাজারে যাবে ক্যাশ টাকা দিয়ে মাল কিনবে, তাহলে ও কিনে নিয়ে আসছে, ও কি ঠিক? বলো। এই জন্য বাবাজি আমার ভাইরা শুনে কে নিয়ে, তাহলে কেউ অসৎভাবে ইনকাম করে, কেউ সৎভাবে ইনকাম করে, কেউ অবৈধভাবে ইনকাম করে, কেউ বৈধভাবে ইনকাম করে, কিন্তু কে কোন জায়গায় কোন প্ল্যাটফর্মে আছে সেটা মহান আল্লাহ জানে, তিনাকে লোকাতে পারবে না। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা হালাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাদিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, পবিত্র খাবারগুলোকে তোমরা জানো হালাল, পবিত্র খাবারগুলোকে যেন তোমরা হারাম মনে করো না। আলু যেন হারাম মনে করবে না, মাছ যেন হারাম মনে করবে না, চিকেন যেন হারাম মনে করবে না। যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি সেগুলোই খাও, কিন্তু অবৈধভাবে ইনকাম করে যদি খাওয়া হয় সেটা কিন্তু কখনোই সওয়াব পাবে না। শুধু বললে হবে নাকি যে আমি হালাল খাচ্ছি? মাল আসছে কোথা থেকে সে খবরটা মহান আল্লাহ রেখেছে। পালাবি কোথায়? পালাবি কোথায়? চলে যাবি কোথায়? চোর ইনকাম করে বলছে আমি নিজের পয়সায় খাই, লোকের মেরে নি না তাই। চোরও বলছে, জি, খুনিও বলছে নিজের পয়সায় খায়। জি বাবাজি আমার ভাইরা ভালো ভালো শুনে রেখে দেন, ছিনতাই করেছে সেও বলছে আমি নিজের পয়সায় খাই, নিজের পয়সায় খাই। এই টাকাটা কি বৈধ টাকা? টাকা কি আপনার বৈধ টাকা? চলুন, মহান আল্লাহর কাছে কিন্তু আপনাকে যেতেই হবে, তিনি কিন্তু আপনাকে কোশ্চেন করবে, তখন কিন্তু পালানোর কোনো জায়গা নাই। লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। আমার বড় পিয়ারিরা শুনে এজন্য মহান আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে ঘোষণা দিলেন, কি বললেন?